ওই আসিয়া তাকায় দেখে আমার স্বামীও আমার দেখে পাথর নিক্ষেপ করে। দুনিয়ার ভিতরে প্রতিটা মেয়ে, প্রতিটা মহিলা, দুনিয়ার সকলের কাছে অনিরাপত্তা থাকলেও কিন্তু একজন স্বামীর কাছে সকলেই কিন্তু নিরাপত্তা পায়। দুনিয়ার সব জায়গায় সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো মা বাবার কাছে মহিলারা না বলতে পারলেও একমাত্র স্বামীর কাছে বিনা দ্বিধায় বিনা ভয়ে সব কিছু বলতে পারে। ফেরাউন নামক বড় বেঈমান আসিয়া তাকায় দেখে আমার স্বামী যখন আমার দেখে পাথর নিক্ষেপ করে, আসিয়া চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে থাকে। আর আসিয়া আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে বিশ্বাস করে করে আগায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি রবকে রব বলে বিশ্বাস করে নিয়েছে এবং এই বিশ্বাসের উপরে যারা অটল থেকেছে, যারা ইস্তেকামত থেকেছে, তাদের আর বিন্দু পরিমাণে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহর সাহায্য অতি দ্রুতই চলে আসবে। ওই আসিয়াকে এত পরিমাণে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আসিয়া চিৎকার করে আর বলে, স্বামী আমার, তুমি আমার স্বামী হইয়া কেমনে আমার উপরে তুমি আক্রমণ করো? তারপরও বিন্দু পরিমাণে ফেরাউন পাথর নিক্ষেপ করা থামে না। ফেরাউন সহ তার দল বাহিনী, সৈন্য বাহিনী সকলে তার উপরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। ওই আসিয়ার শরীর থেকে এত পরিমাণে রক্ত ঝরা শুরু হইল, আসিয়ার শরীর থেকে রক্ত ছিটকে গিয়ে গিয়ে ফেরাউনের গায়ে পড়ে। তারপরেও ফেরাউন নামক পাষাণ্ডী দ্বারা মানুষের মনে বিন্দু পরিমাণে কোনো দরদ হয় না, বিন্দু পরিমাণে কোনো মায়াও ফেরাউনের ভেতরে জাগে না। ওই ফেরাউন নামক বড় বেঈমান আসিয়ার উপরে পাথর নিক্ষেপ করতেছে, তার উপরে অত্যাচার আর জুলুম করতেছে। এমত অবস্থার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, যাও যাও, জান্নাত থেকে একটা ঘর আমার আসিয়ার সামনে তুমি ধরো, আর আসিয়াকে সান্ত্বনার বাণী দিয়ে জানায় দাও, বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমার করা লাগবে না। এরপরে জিবরিল আমিন জান্নাত থেকে বড় একটা ঘর, সুন্দর একটা ঘর নিয়ে যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করে দিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর দেখে আনন্দিত হয়ে গেলেন। এরপরে বেঈমানগুলো পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে আসিয়ার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন রে বান্দা। আসিয়ার জানটাও তো আমাদের মালাকুল মউত তিনি কবজ করেছেন, তবে আসিয়ার জানটা যেমন ভাবে কবজ করেছেন আমাদের জানটাও তেমন ভাবে কবজ করা হইবে না। দুনিয়ার ভেতরে মানুষের জান কবজ করে, রূহ কবজ করে দুইটা সিস্টেমে। যারা ঈমানদার হইবে, যারা মুমিন হইবে তাদের জান কবজ করে একভাবে, আর যারা বেঈমান হইবে তাদের জান, তাদের রূহটা কবজ করে অন্যভাবে। যারা ঈমানদার হইবে, যারা মুমিন হইবে, তাদের সামনে মালাকুল মউত যাওয়ার পর মালাকুল মউত ডাক দে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ঈমানদার তাদের সামনে গিয়ে মালাকুল মউত গিয়ে জানায় দেয়, ও নফসে মুতমাইন্নার অধিকারী, ও ঈমানদারেরা, দুনিয়ার ভিতরে কম কষ্ট করো না। দুনিয়ার ভেতরে আল্লাহর জন্য তোমরা জীবন দিয়ে দিতে চেয়েছিলে, দুনিয়ার ভেতরে বেঈমানরা তোমাদের উপরে এত পরিমাণে আক্রমণ করেছে, তারপরও বেঈমানদের সমস্ত আক্রমণ তোমরা সহ্য করেছো, বিন্দু পরিমাণে বেঈমানদের সামনে তোমরা মাথা নত করো নাই, তোমাদের ঈমানটাকে বিন্দু পরিমাণে তোমরা বিক্রয় করো নাই। আজকে তোমরা আল্লাহর রাজি খুশির জন্য তোমাদের নফস তোমরা বাহিরে আসো। যারা নফসে মুতমাইন্নার অধিকারী হইবে তাদেরকে বলা হইবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ রাজি খুশি করার জন্য তোমরা বাইর হয়ে আসো, আল্লাহর রাজির জন্য, সন্তুষ্টির জন্য তোমরা বের হয়ে আসো। যারা ঈমানদার হইবে তাদের রূহটা স্মুথলি ধীরে 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 বাইর হয়ে যাবে, আর যারা বেঈমান হইবে তাদের সামনে মালাকুল মউত
ভয়ঙ্কর একটা আকৃতি চেহারা লইয়া যাইবে আর জানাইবে আইয়াতুহান নাফসুল খবিস, হে পাপিষ্ঠ আত্মা দ্রুত বের হয়ে যা। পাপিষ্ঠ আত্মা বের হতে চাইবে না, পাপিষ্ঠ আত্মা একবার ডানে দৌড় মারবে, একবার বামে দৌড়াইতে চাইবে, একবার পেছনে দৌড়াইতে চাইবে আর একবার সামনে দৌড়াইতে চাইবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ও পাপিষ্ঠ আত্মা আজকে কোনো দিকে দৌড়াতে পারবে না, আমি মালাকুল মউতের হাতে ধরা দেওয়া লাগবে, বিন্দু পরিমাণে পলানোর কোনো সুযোগ আজকে পাইবে না। এমত অবস্থার ভেতরে মালাকুল মউত পাপিষ্ঠ আত্মা তার শরীরের উপরে এমন একটা ভর দেবে, এমন একটা ঝাঁকুনি দিতে 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 দিতে, এমন একটি খেঁচুনি দিতে 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 তার রূহটা ধীরে 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 এবার টানতে টানতে কবজ করে নিয়ে চলে আসবে রে বান্দা। যেই ব্যক্তিরা ইমানদার হইবে তাদের রূহটা ফেরেশতারা সুন্দরভাবে ইল্লিনে নিয়ে হাজির করে দেবে, আর যারা বেঈমান হইবে তাদের রূহটা ফেরেশতারা সিজ্জিনের ভিতরে নিয়ে যে হাজির করে দিবে রে বান্দা। ফেরাউন নামক বড় বেঈমান, আল্লাহ তাআলা দিয়েছিল ক্ষমতা, কি পরিমাণে পাওয়ার দিয়েছিল, এত পরিমাণে আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পরে আমার আল্লাহর সাথে কি পরিমাণে নাফরমানি করা শুরু করে দিল। ওই ফেরাউন নামক বড় বেঈমান আল্লাহর সাথে কি পরিমাণে নাফরমানি করা শুরু করে দিল। ফেরাউন তো মূলত কোনো মানুষের নাম না, ফেরাউনের নাম ছিল, কিতাবের ভেতরে এসেছে, ফেরাউনের নাম ছিল কাবুস। কি নাম? কাবুস। ফেরাউনের নাম ছিল কাবুস। ফেরাউন কাদেরকে বলা হয়? কিতাবের ভেতরে এসেছে ফেরাউন বলা হয় মিশরের জমিনে যারা বাদশা এবং যারা রাজা হয় তাদেরকে মূলত ফেরাউন বলা হয়। ফেরাউন নির্দিষ্ট একজন মানুষের নাম নয়, বরঞ্চ ফেরাউন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এরকম অনেক ফেরাউন আছে, যার কারণে ফেরাউন নামক বড় বেঈমান যখন ক্ষমতার চেয়ার পেয়ে গেল আমার আল্লাহর সাথে এত পরিমাণে নাফরমানি করা শুরু করে দিল। সমস্ত মিশরের মানুষদেরকে ডাক দিয়ে জানায় দেয়, ও মিশরের মানুষ, আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন হলো তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। পকেটে পুরে রেখেন, বাড়ি যে খুলে দিন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব। দুনিয়ার ভিতরে যাদের ভিতরে জ্ঞান নাই, যাদের ভিতরে ইলম নাই, যাদের বিবেক নষ্ট হয়ে গিয়েছে তারা ফেরাউনকে রব বলে স্বীকার করে নিয়েছে। যারা ফেরাউনকে রব বলে স্বীকার করে না তাদের উপরে অত্যাচার জুলুম চালানো হয়। সব অত্যাচার জুলুম ফেরাউন করলো, কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে যাদের ঈমান বড় মজবুত, তারা ফেরাউনের হাতে শাহাদাত বরণ করেছে, কিন্তু বিন্দু পরিমাণে ঈমান হারা হয় না। ফেরাউন ছিল জাহান্নামের কীট, জাহান্নামের অধীনস্থে যাওয়া একজন বড় আসামি, কিন্তু ওই ফেরাউনের ঘরে তার স্ত্রী ছিল আসিয়া রাদিয়াল্লাহু আনহা, বা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও বলতে পারেন রে বান্দা। এই আসিয়া সে ছিল ঈমানদার, কিন্তু ফেরাউন ছিল বড় বেঈমান। ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। কিন্তু তার স্ত্রী, তার বিবি আসিয়া জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কেমনে সম্ভব? আল্লাহ পাক এটা অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখাইলেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষের দ্বারা যে এটা সম্ভব না, এইটা আমি আল্লাহর দ্বারা সম্ভব। আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? আমার আল্লাহ যেটা চাই দুনিয়ার সকলে না চাইলেও আল্লাহ এটা করতে পারে। দুনিয়ার সব মানুষ যেটা চায় আমার আল্লাহ না চাইলেও মানুষ চাওয়া শর্ত করতে পারে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কি পরিমাণে ঈমান, কি পরিমাণ আল্লাহর উপরে বিশ্বাস। ও আসিয়াকে একদিন ফেরাউন ডাক দিয়ে জানায় দেন, ও আসিয়া, দুনিয়ার ভেতরে তুমি আমাকে একবার শুধু খোদা বলে মেনে নাও। আসিয়া বলে না না, বিন্দু পরিমাণে আমি তোমাকে খোদা বলে মেনে নিতে পারি না। ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে যায়। ফেরাউন জানা দেয়, বেবি আমার, দুনিয়ার ভেতরে সকলকে যদি আমি বলি আনা রব্বুকুমুল আলা, আমি হলো তোমাদের বড় রব, তোমরা সকলে আমি ফেরাউনকে রব বলে মেনে নাও। সমস্ত মানুষ তারা একটা প্রশ্ন আগে আমাকে করবে, ও ফেরাউন, আগে তোমার নিজের স্ত্রীকে তোমাকে রব বলে বিশ্বাস করাও, এরপরে আমাদেরকে বিশ্বাস করাইতে আসো, ঠিক কিনা?
তোমার নিজের স্ত্রী তোমাকে যদি রব বলে না মানে তাহলে আমরা কেমনে মানবো? ফেরাউন যার কারণে আসিয়াকে এত পরিমাণে চাপ সৃষ্টি করলো, ও আসিয়া একবার তুমি আমি ফেরাউনকে মানুষের সামনে রব বলে বিশ্বাস করো, এমনকি অন্তরে তারা বিশ্বাস করা লাগবে না, খালি জবানে একবার বলো। আসিয়া ডাক দিয়ে বলে, না ও স্বামী আমার, আমি বিন্দু পরিমাণে এটা মানতে পারবো না, কারণ আমি স্ত্রী হিসেবে যতটুকু অধিকার তুমি পাও আমি সব অধিকার তোমাকে দিতে রাজি আছি। স্ত্রী হিসেবে তুমি আমার কাছে যাবো, আমি সবকিছু দিতে রাজি আছি। তোমার খেদমত করা প্রয়োজন সেইটাও আমি আসিয়া পরিপূর্ণ করতে রাজি আছি। আমি স্ত্রী হিসেবে যতটুকু হক তোমার উপরে আমি সব কিছু করতে রাজি আছি, কিন্তু বিন্দু পরিমাণে তোমাকে রব বলে মেনে নিতে আমি রাজি না। এমত অবস্থার ভেতরে ফেরাউনের মাথা বড্ড গরম হয়ে গেল। ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে জানায় দেন, ও আমার সৈন্যবাহিনীরা, এই আসিয়াকে আর বিন্দু পরিমাণে ছাড় দেওয়া যাবে না, যাবে না। আসিয়াকে দ্রুত একটা গর্তের ভেতরে গেড়ে ফেলো। গেড়ে ফেলার পর আসিয়াকে এবার তোমরা সকলে পাথর নিক্ষেপ করা শুরু করে দাও। আসিয়ার শরীরে দূর থেকে বেঈমানগুলো পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। ওই আসিয়া তাকায় দেখে আমার স্বামীও আমার দেখে পাথর নিক্ষেপ করে। দুনিয়ার ভিতরে প্রতিটা মেয়ে, প্রতিটা মহিলা, দুনিয়ার সকলের কাছে অনিরাপত্তা থাকলেও কিন্তু একজন স্বামীর কাছে সকলে কিন্তু নিরাপত্তা পায়। দুনিয়ার সব জায়গায় সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো মা বাবার কাছে মহিলারা না বলতে পারলেও একমাত্র স্বামীর কাছে বিনা দ্বিধায় বিনা ভয়ে সব কিছু বলতে পারে। ফেরাউন নামক বড় বেঈমান আসিয়া তাকায় দেখে আমার স্বামী যখন আমার দেখে পাথর নিক্ষেপ করে, আসিয়া চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে থাকে। আর আসিয়া আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে বিশ্বাস করে করে আগায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি রবকে রব বলে বিশ্বাস করে নিয়েছে এবং এই বিশ্বাসের উপরে যারা অটল থেকেছে, যারা ইস্তেকামত থেকেছে, তাদের আর বিন্দু পরিমাণে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আল্লাহর সাহায্য অতি দ্রুতই চলে আসবে। ওই আসিয়াকে এত পরিমাণে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আসিয়া চিৎকার করে আর বলে, স্বামী আমার, তুমি আমার স্বামী হইয়া কেমনে আমার উপরে তুমি আক্রমণ করো? তারপরও বিন্দু পরিমাণে ফেরাউন পাথর নিক্ষেপ করা থামে না। ফেরাউন সহ তার দল বাহিনী, সৈন্য বাহিনী সকলে তার উপরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। ওই আসিয়ার শরীর থেকে এত পরিমাণে রক্ত ঝরা শুরু হইল, আসিয়ার শরীর থেকে রক্ত ছিটকে গিয়ে গিয়ে ফেরাউনের গায়ে পড়ে। তারপরেও ফেরাউন নামক পাষাণ্ডী দ্বারা মানুষের মনে বিন্দু পরিমাণে কোনো দরদ হয় না, বিন্দু পরিমাণে কোনো মায়াও ফেরাউনের ভেতরে জাগে না। ওই ফেরাউন নামক বড় বেঈমান আসিয়ার উপরে পাথর নিক্ষেপ করতেছে, তার উপরে অত্যাচার আর জুলুম করতেছে। এমত অবস্থার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, যাও যাও, জান্নাত থেকে একটা ঘর আমার আসিয়ার সামনে তুমি ধরো, আর আসিয়াকে সান্ত্বনার বাণী দিয়ে জানায় দাও, বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমার করা লাগবে না। এরপরে জিবরিল আমিন জান্নাত থেকে বড় একটা ঘর, সুন্দর একটা ঘর নিয়ে যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করে দিলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর দেখে আনন্দিত হয়ে গেলেন। এরপরে বেঈমানগুলো পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে আসিয়ার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। রে বান্দা, আসিয়ার জানটাও তো আমাদের মালাকুল মউত তিনি কবজ করেছেন, তবে আসিয়ার জানটা যেমন ভাবে কবজ করেছেন আমাদের জানটাও তেমন ভাবে কবজ করা হইবে না। দুনিয়ার ভেতরে মানুষের জান কবজ করে, রূহ কবজ করে দুইটা সিস্টেমে। যারা ইমানদার হইবে, যারা মুমিন হইবে তাদের জান কবজ করে একভাবে, আর যারা বেঈমান হইবে তাদের জান, তাদের রূহটা কবজ করে অন্যভাবে। যারা ইমানদার হইবে, যারা মুমিন হইবে
তাদের সামনে মালাকুল মউত যাওয়ার পর মালাকুল মউত ডাক দে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ঈমানদার তাদের সামনে গিয়ে মালাকুল মউত গিয়ে জানায় দেয়, ও নফসে মুতমাইন্নার অধিকারী, ও ঈমানদারেরা, দুনিয়ার ভিতরে কম কষ্ট করো নাই, দুনিয়ার ভিতরে আল্লাহর জন্য তোমরা জীবন দিয়ে দিতে চেয়েছিলে, দুনিয়ার ভিতরে বেঈমানরা তোমাদের উপরে এত পরিমাণে আক্রমণ করেছে, তারপরও বেঈমানদের সমস্ত আক্রমণ তোমরা সহ্য করেছো, বিন্দু পরিমাণে বেঈমানদের সামনে তোমরা মাথা নত করো নাই, তোমাদের ঈমানটাকে বিন্দু পরিমাণে তোমরা বিক্রয় করো নাই। আজকে তোমরা আল্লাহর রাজি খুশির জন্য তোমাদের নফস তোমরা বাহিরে আসো। যারা নফসে মুতমাইন্নার অধিকারী হইবে তাদেরকে বলা হইবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ রাজি খুশি করার জন্য তোমরা বাইর হয়ে আসো, আল্লাহর রাজির জন্য সন্তুষ্টির জন্য তোমরা বের হয়ে আসো। যারা ঈমানদার হইবে তাদের রূহটা স্মুথলি ধীরে 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 বাইর হয়ে যাবে, আর যারা বেঈমান হইবে তাদের সামনে মালাকুল মউত ভয়ঙ্কর একটা আকৃতি চেহারা লইয়া যাইবে আর জানাইবে, আইয়াতুহান নাফসুল খবিস, হে পাপিষ্ঠ আত্মা দ্রুত বের হয়ে যা। পাপিষ্ঠ আত্মা বের হতে চাইবে না, পাপিষ্ঠ আত্মা একবার ডানে দৌড় মারবে, একবার বামে দৌড়াইতে চাইবে, একবার পেছনে দৌড়াইতে চাইবে, আর একবার সামনে দৌড়াইতে চাইবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ও পাপিষ্ঠ আত্মা, আজকে কোনো দিকে দৌড়াতে পারবে না, আমি মালাকুল মউতের হাতে ধরা দেওয়া লাগবে, বিন্দু পরিমাণে পলানোর কোনো সুযোগ আজকে পাইবে না। এমত অবস্থার ভেতরে মালাকুল মউত পাপিষ্ঠ আত্মা তার শরীরের উপরে এমন একটা ভর দেবে, এমন একটা ঝাঁকুনি দিতে 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 দিতে, এমন একটি খেঁচুনি দিতে 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 তার রূহটা ধীরে 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 এবার টানতে টানতে কবজ করে নিয়ে চলে আসবে রে বান্দা। যেই ব্যক্তিরা ঈমানদার হইবে তাদের রূহটা ফেরেশতারা সুন্দরভাবে নিয়ে হাজির করে দেবে, আর যারা বেঈমান হইবে তাদের রূহটা ফেরেশতারা সিজ্জিনের ভিতরে নিয়ে যে হাজির করে দিবে রে বান্দা। যারা আবরারের খাতায় নাম লিখাইতে পারবে তাদের জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ঈমানদার হইবে তাদের জন্য জান্নাত, যারা আবরার হইবে তাদের জন্য জান্নাত। আবরার মানে নেককার, আবরার মানে ভালো ব্যক্তি, আবরার মানে সৎ ব্যক্তি, আবরার মানে নেক আমল করেনেওয়ালা সালেহ ব্যক্তি। আর যারা ফুজ্জার হইবে, ফুজ্জার মানে পাপিষ্ঠ ব্যক্তি, বদকার ব্যক্তি। যারা ফুজ্জারের খাতায় নাম লিখাইবে তাদের জান্নাতের ভিতরে বিন্দু পরিমাণে জায়গা হবে না, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামীদের অন্তর্ভুক্ত বানায় দেবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিয়ে দেবেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর সব নিয়ামতগুলো জান্নাতের ভিতরে পেয়ে যাইবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাত থেকে কখনো বের হবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, আপনাদের নড়াইলের শহরে কোনো আবাসিক হোটেলে যদি আপনি বুকিং দিয়ে দেন 3 দিনের জন্য, 7 দিনের জন্য, 1 মাসের জন্য, আপনার সময় শেষ হওয়ার আগ মুহূর্তে রিসিপশন ম্যানেজার সাহেব এসে আপনাকে ওয়ার্নিং দিয়ে জানিয়ে দেবে, ও আল্লাহর বান্দা, তোমার আর বেশি সময় নাই, 3 দিনের জন্য তুমি হোটেল বুকিং দিয়েছিলা। 5 স্টার হোটেলে যদি আপনি বুকিং দিয়ে দেন, নির্দিষ্ট সময় হওয়ার আগে পরিপূর্ণ আপনাকে সিগন্যাল দিয়ে দেওয়া হইবে, তোমার সময় শেষ হয়ে যাইতেছে, তুমি দ্রুত এই হোটেল থেকে বাইরে হওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই আল্লাহর বান্দারা, কিন্তু ওই জান্নাত এমন একটা শান্তির জায়গা, ওই জান্নাতের ভিতরে যারা একবার প্রবেশ করবে, ওই জান্নাতের ভিতরে থেকে আমার আল্লাহ কখনো বলবে না জান্নাতীরা জান্নাত থেকে বের হয়ে যা। ওই জান্নাতের ভিতরে কোনো ফেরেশতা বলবে না জান্নাত থেকে বের হয়ে যা। ওই জান্নাতের ভিতরে কোনো নবী রাসূল বলবে না জান্নাত থেকে বের হয়ে যা। তাহলে ওই জান্নাত কম দামি না বেশি দামি? আরো জোরে বলেন। জান্নাতীরা জান্নাতের ভিতরে যে সব নিয়ামতগুলো পাওয়ার পর
আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতীরা তোমরা সকলেই আজকে আমি রবের সামনে হাজির হয়ে যাও। রবের সামনে হাজির হওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোশ্চেন করবে, একটা প্রশ্ন করবেন। ও জান্নাতীরা, তোমরা জান্নাতের ভেতরে এসে তোমরা সব নিয়ামতগুলো পাইছো নি? জান্নাতের ভিতরে আসার পরে তোমাদের যা যা পাওয়ার কথা ছিল সব কিছু তোমরা বুঝে পাইছো নি? জান্নাতীদের ভিতরে দুইটা দল হয়ে যাবে। এক দল বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে এসে আমরা সব কিছু পেয়েছি, এখানে কোনো খাবার দাবারের অভাব নাই, এখানে কোনো স্ত্রীর অভাব নাই, হোরকেলে মানে এখানে কোনো অভাব নাই, এখানে কোনো বস্তুর অভাব নাই, কোনো শরবতের অভাব নাই, কোনো মধুর অভাব নাই, সমস্ত ভোগ বিলাসের জায়গা আমরা পেয়ে গেছি। আর একদল জান্নাতীরা তারা বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে আমরা সব কিছু পেয়েছি, কিন্তু একটা জিনিস আমরা পাই না, একটা নিয়ামত আমরা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও জান্নাতের মেহমান, তোমরা যারা বলতেছো একটা জিনিস পাও নাই, একটা নিয়ামত পাও নাই, তোমরা কি নিয়ামত পাও নাই আমি আল্লাহকে জানাই দাও। এমন অবস্থার ভিতরে একদল মানুষ জানাই দেবে, আল্লাহ জান্নাতের ভিতরে এসেছে, খাবারের অভাব নাই, ভোগবিলাসতার আরাম আয়েশের জিনিসের কোনো অভাব নাই, সব নিয়ামতগুলো পাইলাম, কিন্তু একটা নিয়ামত আমরা বিন্দু পরিমাণে পাই নাই। এই নিয়ামতটা হলো তুমি রবের সাথে মুলাকাত আমরা পাই না। তার আমার আল্লাহকে ডাক দে বলবে, আল্লাহ এই জান্নাতের ভিতরে আসার পরে তুমি রবের সাথে যদি মুলাকাত আমাদের না হয়, তাহলে জান্নাতে না গিয়ে জাহান্নামে যাওয়া আমাদের ভালো ছিল রে আল্লাহ। দুনিয়ার ভিতরে এত কষ্ট করে ইবাদত করলাম, এত কষ্ট করে আমরা নামাজ রোজা করলাম, এত কষ্ট করে মাহফিলের ভিতরে বসে বসে আলোচনা শুনেছিলাম, আল্লাহ এত কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও কাজকে আমরা প্রাধান্য দিই নাই। তুমি রবের রাজি খুশি করার জন্য ওই ময়দানে বসে থেকে থেকে দীর্ঘ সময় আলোচনা শুনেছিলাম, আল্লাহ শুধু জান্নাত পাওয়ার আশায় না, জান্নাতের ভিতরে এসে তুমি মালিকের সাথে মোলাকাত করবো এই আশা আমাদের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও জান্নাতীরা আমি অবশ্যই রব তোমাদের সাথে মোলাকাত দেব, তবে যেমন তেমন জায়গায় তোমাদের সাথে মোলাকাত দেব না। জান্নাতের ভিতরে বড় একটা জায়গা আছে, সেই জায়গার নাম, সেই মাঠের নাম হলো মাজিদ নামক মাঠ। কি মাঠ? আরো জোরে বলেন। মাজিদ নামক বড় একটা মাঠ আছে, ময়দানের ভিতরে আমি মোলাকাত দিয়ে দেব। ওই বড় ময়দানের ভিতরে তোমরা আমি আল্লাহর মুলাকাত পরিপূর্ণ পেয়ে যাইবা। এমন তো অবস্থার ভেতরে হাদিসের ভেতরে এসেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে নববীর ভিতর থেকে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বাহিরে এনে জানাই দেন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা আসমানের দিকে তাকাও, তোমরা নক্ষত্র দেখতে পাওনি, তোমরা চন্দ্র দেখতে পাওনি? সাহাবায়ে কেরামরা বলে, বালা আমরা সকলেই দেখতে পাই। এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর জানাই দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা যখন জান্নাতের ভিতরে যাইবে, তোমরা স্বচক্ষে যেমন আকাশের নক্ষত্র দেখতে পাও, যেমন চন্দ্র দেখতে পাও, এর থেকে স্পষ্ট স্বচক্ষে তোমরা আমার মালিক আল্লাহকে দেখতে পাইবে। আল্লাহ পাক জানায় দেন, যারা আল্লাহর রবের মুলাকাত চায় তাদের ভিতরে দুইটা গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, দুইটা গুণ যাদের ভেতরে থাকবে তারাই আল্লাহর রবের মুলাকাত পেয়ে যাইবে, তারা মালিকের মুলাকাত পেয়ে যাইবে। এক নম্বরে আমালান সলিহা, নেক আমল করা লাগবে। দুই নম্বরে যে আমল করবে ওই আমলের ভেতরে বিন্দু পরিমাণে কোনো শিরক থাকতে পারবে না। এই দুইটা আমল যদি করে আসতে পারে তাদেরকে আল্লাহ পাক রবের মুলাকাত দিয়ে দেবে জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর, তার সামনে একদিন জিবরিল আমিন আসলেন।
জিবরিল আমিন পয়গম্বরের সামনে আসার পর তার সামনে আমার হাত মুট করে আসলেন। পয়গম্বর জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেন, ও জিবরিল আমিন, মা হাযা ফিয়াদাইক, তোমার হাতের মুঠোর ভিতরে কি? জিবরিল আমিন জানায় দেন, ও পয়গম্বর, আমার হাতের ভিতরে মাজিদ নামক একটা মাঠের ম্যাপ, ময়দান, এটা হলো একটা মানচিত্র। পয়গম্বর জানায় দেন, বর্ণনা করে দাও। জিবরিল আমিন এবার পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে ডানা দান করলেন, পাখা দান করলেন 600। কত? 600 ডানা আমাকে দান করলেন। একটা ডানার বর্ণনা হল, এই পৃথিবীর থেকে আমার ডানা বড্ড বড়, আমি আমার একটা ডানার ভিতরে গোটা পৃথিবী যদি সুন্দরভাবে মরিয়ে যদি আমার ডানার ভিতরে পেঁচায়, আমি আমার ডানাটা যদি ফিকে মারি, তাহলে পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে জিবরিল আমিনের এক একটা ডানা বড় কম না বেশি? আরো জোরে বলেন। অনেক বড়, এত বড় বড় ডানা 600 দান করলেন আল্লাহ। জিবরিল আমিন পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আমার এই 600 ডানা আল্লাহ পাক আমাকে দান করলেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিলেন, ও জিবরিল আমিন, তোমার এই 600 ডানা লইয়া আমি রবের জান্নাত থেকে তুমি ভ্রমণ করে আসো। আমি আমার 600 ডানা লইয়া পরিপূর্ণ জান্নাত থেকে আমি ভ্রমণ করে আসলাম। একটা ডানা আমার বিন্দু পরিমাণে দুর্বল হয়ে নাই, একটা ডানা আমার বিন্দু পরিমাণে খরচ হয় নাই। এরপরে আমার আল্লাহ আমাকে জানায় দিল, ও জিবরিল আমিন, যাও এবার আমি রবের জাহান্নাম থেকে তোমার 600 ডানা লইয়া তুমি ঘুরে ঘুরে আসো। এমত অবস্থার ভিতরে আমি আমার 600 ডানা লইয়া রবের জাহান্নাম থেকে পরিপূর্ণ ঘুরে 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 আসলাম। একটা ডানাও আমার খরচ হয় নাই, দুর্বল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে তার সামনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও জিবরিল আমিন, যাও এবার তুমি আমি রব একটা মাঠ বানাইছি, যেই মাঠের নাম হলো মাজিদ নামক ময়দান। যেই ময়দানের ভিতরে আমি আমার জান্নাতের মেহমানদেরকে আমি রব পরিপূর্ণ মুলাকাত দিয়ে দেব, সাক্ষাৎকার দিয়ে দেব। যাও পরিপূর্ণ ওই মাজিদ নামক ময়দান দিয়ে তুমি ঘুরে 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 আমি রবের সামনে হাজির হয়ে যাইবা। জিবরিল আমিন জানায় দেন, পয়গম্বর, আমি আমার 600 ডানা লইয়া যখন মাজিদ নামক ময়দানের ভিতরে আমি যখন ঘুরতে থাকলাম ঘুরতে 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 এমন একটা সময় হয়ে গেল আমার একটা ডানা দুর্বল হয়ে গেল। ঘুরতে ঘুরতে আমার 2টা ডানা দুর্বল হয়ে গেল, 3টা ডানা, 4টা ডানা দুর্বল হয়ে গেল। এমন একটা সময় আসলো আমার 100 ডানা দুর্বল হয়ে গেল, আমার 300 ডানা দুর্বল হয়ে গেল, 500 ডানা দুর্বল হয়ে গেল। এমন একটা সময় চলে আসলো আমার 600 ডানা দুর্বল হয়ে গেল। আমি আমার মালিকের সামনে এসে হাজির হয়ে গিয়ে জানায় দিলাম, ও দয়ার মালিক, আমি মাজিদ নামক ময়দান থেকে ভ্রমণ করে আসলাম, 600 ডানা আমার দুর্বল হয়ে গেল। আল্লাহ একটু বলেন না আমি কত দূর ভ্রমণ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও জিবরিল আমিন, আমি আল্লাহ মাজিদ নামক ময়দানটা এত বড় বানাইলাম, ময়দানের 100 ভাগের 1 ভাগও এখনো ঘুরে শেষ করতে পারো না। তাহলে কত বড় ওই ময়দান, কত বড় ওই মাঠ, যেই ময়দানের ভিতরে আল্লাহ পাকের সাথে আমরা সাক্ষাৎকার দেব। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমাদের সামনে থাকবে, নূরের পর্দা একেবারে উঠিয়ে দিয়ে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎকার হয়ে যাবে। কি একটা মজার দিন হবে, কি একটা খুশির দিন হবে। দুনিয়ার ভিতরে নামাজ পড়লাম যে আল্লাহকে না দেখে, দুনিয়ার ভিতরে রোজা রাখলাম যে আল্লাহকে না দেখে, সমস্ত ইবাদত বন্দেগী করলাম যে আল্লাহকে না দেখে, ওই আল্লাহকে যেই দিন আমরা দেখব, ওই দিন কি শুধু ঈদের মতো আনন্দ হবে? কিসের মতো আনন্দ হবে? বলার মতো কোনো ভাষা মুখে নাই। ওই ময়দানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের আয়োজন করবে। আজকে আপনারা এখানে মাহফিলের আয়োজন করেছেন, মাহফিলের দাওয়াত দিয়ে দিল আপনাদের হুজুর, মাহফিলের দাওয়াত দিয়ে দিল সভাপতি সাহেব, আপনারা নিজেরা এখানে মাহফিলের আয়োজন করলেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবেন, যেই মাহফিলের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, জান্নাতের ভিতরে আমার জান্নাতি মেহমানরা যেন কেউ বিন্দু পরিমাণে কষ্ট না পায়,
জান্নাতের ভিতরে মাহফিলের ভিতরে আপনারা তো এখানে নিচে চটে বসেছেন, ওই সময় আল্লাহ পাক কাউরে চটে বসাবে না। আল্লাহ পাক বলবে, হে আমার ফেরেশতারা, আমার কোনো জান্নাতি মেহমান, তারা যেন কেউ ফুলরে না বসে, কেউ যেন নিচেই না বসে, সকলকে চেয়ারের ভিতরে বসাইবা। তাও কেমন চেয়ার? দুনিয়ার কোনো প্লাস্টিকের চেয়ার না, দুনিয়ার কোনো আপনার হলো সিলভারের চেয়ার বা কাঠের চেয়ার না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই দিন আমি ফেরেশতাদেরকে বলবো, হে আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার গোলাম, তারা আজকে জান্নাতের ভিতরে রাজকীয় চেয়ারের ভিতরে বসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাজকীয় চেয়ার কিসের তৈরি? নূরের তৈরি। এরপরে হলো আপনার স্বর্ণের তৈরি, ইয়াকুত পাথর দ্বারা তৈরি, এমন সম্মানিত চেয়ারের ভিতরে বসবে। এরপরে সমস্ত মানুষগুলো সবাই নিজ নিজ আসনে বসে যাবে। বসার পর এরপরে সব চেয়ার বুক হয়ে গেছে, মাত্র 3টা চেয়ার ফাঁকা থাকবে। কয়টা? 3টা চেয়ার ফাঁকা থাকবে। এমত অবস্থার ভিতরে একজন আর একজনের কানে কানে বলবে, কি রে, সব চেয়ার দেখছি বুক হয়ে গেছে, 3টা চেয়ার ফাঁকা রয়েছে, কারণটা কি? সব চেয়ারের ভিতরে মানুষ এসে বসতেছে, কিন্তু এই 3টা চেয়ারের ভিতরে কেউ এসে বসছে না, কারণটা কি? এমত অবস্থার ভিতরে যিনি দায়িত্বশীল, যিনি পরিচালক, তিনি বলবে, হ্যাঁ জান্নাতের মেহমানেরা, যে 3টা চেয়ার তোমরা ফাঁকা দেখতেছো, এই একটা চেয়ার হলো বিশেষ অতিথির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো সভাপতি সাহেবের চেয়ার। এই যে বিশেষ অতিথি দেখতেছো, এই চেয়ারের ভিতরে বসবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যেই প্রধান অতিথির চেয়ার দেখতেছো, এই চেয়ারের ভিতরে যেমন তেমন কোনো মানুষ বসবে না, এমন একজন নবী বসবেন, যিনি আকায়ে নামদার সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, যেই নবীর শাফাত ব্যতীত অন্য নবীদের উম্মতরাও জান্নাতে যেতে পারবে না, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই চেয়ারের ভিতরে বসবেন, তিনি হবে প্রধান অতিথি। আর যেই সভাপতির চেয়ার দেখতেছো, এই সভাপতির চেয়ারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বসবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি কেমন নবী? ওই দয়ার নবী, মায়ার নবী, যেই নবী যার জন্য আমরা কি পরিমাণে পাগল পারা, যেই নবীদের জন্য আমাদের কি পরিমাণে মহব্বত, ভালোবাসা, ওই নবীজিকে আমরা জীবনে কখনো স্বচক্ষে দেখতে পারি নাই, পারিনি। তারপরও নবীজির জন্য মহব্বত, ভালোবাসা আমাদের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন। অনেক মানুষ আছে নড়াইলে, আমি মনে করি আপনারা এখানেও অনেক মানুষ আছেন যারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবনে একবার হলো তুমি ওই মক্কা মদিনা আমাদেরকে নিয়ে যাও আল্লাহ। স্বচক্ষে আমার নবীজিকে আমরা দেখতে পারি নাই, কিন্তু অন্তত মদিনার রওজার আধারে গিয়ে যেন আমার নবীজিকে আমরা সালাম দিতে পারি, নবীজিকে এক নজর তার জন্য রওজাটা হলেও আমরা দেখতে পারি। এই চিন্তাধারা, এই আশা আকাঙ্ক্ষা আছে কার কার ভিতরে? 2টা হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও আমাদের মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটা জবানও বন্ধ থাকবে না, সকলে বলবেন, মনে বড় আশা ছিল, হালকাই করে না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড়, বলেন বলেন, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। নে বড় আশা ছিল দিনাই, নে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তোরে
পাখি নয় তো ওড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কে ও পাই মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনায় যেতে চান তো কি হইলো বুঝলাম খালি কেন 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 করে মদিনায় আমরা সকলে যেতে চাই যাই হোক আর বেশি লম্বা আলোচনা করব না মহিলাদের জন্য শেষে মেসেজ হলো মহিলারা যদি জান্নাতে যেতে চায় তাহলে মহিলারা মাত্র 4টা আমল করলেই মহিলারা জান্নাতে যেতে পারবে কয়টা 4টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ পয়গম্বর বলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ মাত্র 4টি আমল এক নম্বরে ইযা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে এই কথা বলিনি কিন্তু বলেছে সময় মতো আদায় করা লাগবে মহিলারা দেখবেন জোহর আর আসর একসাথে পড়ে আর মাগরিব আর ইশা একসাথে পড়ে মোটামুটি মহিলারা ফজরের সময় জোহর আসর মাগরিব ইশা একসাথে পড়ে ছুটি পারলে মনে আরো ভালো হয় কাজকর্মে মেলা ব্যস্ত তো মহিলারা জোহর আর আসর একসাথে পড়ে আসর মাগরিব একসাথে পড়ে এগুলো করা যাবে না আল্লাহ রাসূল বলতেছেন সময় মতো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এটা হলো মহিলাদের যারা জান্নাতে যাবে তাদের 1 নাম্বার গুণ 2 নম্বরে অসামাত শাহরাহা মহিলারা রমজান মাসে 30টা রোজা সুন্দরভাবে আদায় করবে ও আহসানাত ফারজাহা মহিলারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে পর্দা করে চলবে এটা হলো মহিলাদের 3 নাম্বার গুণ 4 নাম্বার গুণ ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ ওই মহিলারা যারা স্বামীর ইতাআত করবে স্বামী যদি কোনো একটা আদেশ করে মহিলারা ওইটা মানবে যদিও আদেশ মানতে কষ্ট হয় তারপরও মহিলারা মানার চেষ্টা করবে তার মানে আপনারা এমন মনে করবেন না স্বামী তারা মহিলা বলে তারা সে আপনার স্ত্রী বলে তার দ্বারা যেটা সম্ভব না এমন কাজের আদেশ করবেন এমন কিছু কাজ তার উপরে চাপাই দেওয়া যাবে না ইনসাফ করা লাগবে তাহলে মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য 4টি আমল 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে 2 নম্বরে রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করা লাগবে 3 নম্বরে নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করা লাগবে পর্দা পুশিদার সহিত চলা লাগবে 4 নম্বরে স্বামীর ইতাআত করা লাগবে এই 4টা আমল যদি আমার মা বোনেরা করতে পারে আল্লাহর নবী জানায় দেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ জান্নাত হলো 8টা যেই দরওয়াজা দিয়ে মন চাই সেই দরওয়াজা দিয়ে জান্নাতে যেতে পারে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ও দয়ার মালিক আপনার গুনাহগার বান্দা ও বান্দিরা আপনার শাহী দরবারে আমরা হাত উঠাইছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন ও দয়ার মালিক আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন যে আলোচনা হইল আলোচনা মেনে বুঝে আমল করার মতো তৌফিক দান করেন আল্লাহ
ও দয়ার মালিক, আজকের এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, আপনি সকলকে দিনের জন্য কবুল মঞ্জুর করে নেন। ও দয়ার মালিক, আমাদের সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আপনি পরিপূর্ণ শেফার কামিল আজলা দান করেন আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, দেখেন এই ময়দানের ভিতরে অনেক বৃদ্ধ বাবাজিরা হাত উঠাইছে আল্লাহ, অনেক যুবক ভাই হাত উঠাইছে, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা তালেবুল ইলম তারাও হাত উঠাইছে আল্লাহ। ও দয়ার মালিক, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা হাত উঠাইছে আল্লাহ, আপনি কারোর হাত খালি ফেরত দিয়েন না আল্লাহ, আপনি সকলকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে, গোপন প্রকাশ্য কত গুনাহে কাবেরা সাকিরা আমরা করলাম আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, এই ময়দানের ভিতরে অনেকে আছে যারা মা হারা বড় এতিম, বাবা হারা বড় এতিম। ও দয়ার মালিক, যাদের মা বাবা অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, আপনি সকলের কবরে আযাব মাফ করে কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দেন। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের ভেতর অনেকে অসুস্থ, আপনি পরিপূর্ণ শেফায়ে কামেলা যারা দান করেন আল্লাহ। আমার বৃদ্ধ বাবাজিদেরকে আপনি কবুল করে নেন, আমার নড়াইলের যুবক ভাইদেরকে আপনি দিনের জন্য কবুল করে নেন, আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা তাদেরকে আপনি দিনের জন্য কবুল মঞ্জুর করে নেন। ও দয়ার মালিক, আপনি সকলকে জান্নাতের মেহমান বানায় দেন আল্লাহ। মৃত্যুর সময় একবার হলেও যেন জবানে কালেমা জারি হয়ে যায় আল্লাহ, আমরা অন্ধকার গহীন কবরে সকলে যেন ঈমান নিয়ে যেতে পারে আল্লাহ। ও দয়ার মালিক, জীবনে একবার হলেও এই মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ও দয়ার মালিক, দুনিয়ার ভিখারীরা এক দরওয়াজায় গিয়ে ভিক্ষা না পাইলে অন্য দরওয়াজায় গিয়ে যায়, অন্য দরওয়াজায় গিয়ে না পাইলে আবার অন্য দরওয়াজায় যায় আল্লাহ, কিন্তু আমরা আপনার কাছে এমন ভিখারি, আর কোন দরওয়াজা নাই, দ্বিতীয় কোন দরওয়াজা নাই আল্লাহ, সবার কাছে বাদ দিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছে আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নাও। সকলের দরজা হতে আল্লাহ ফিরে সকলেরই দরজা হতে আল্লাহ ফিরে আপনার দারো যাই রইলাম তাকায়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দারে, বলেন আপনার বান্দা যাবে কার দারে। আর রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকায়া আপনার ইয়াতিম নবী রাসূল আমাদের দোয়াটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।